বাচ্চারা সরে থাকো, আর যে যে ভিডিওটা দেখছেন দয়া করে হেডফোন লাগিয়ে শুনবেন, অন্যকে বড়া বাবাকে হাইক দিয়ে গেল 1 ঘন্টা হতে চললো, লাউড়া চোদা এখনো আসছে না কেন বড়া? কি রে বউ, বাবাকে হাইক দিয়ে ঘু চাপা পড়ে গেল না কি রে বড়া? অত বকো কেন তুমি? বাবা পায়খানা করে ঠিক চলে আসবে। বাবা কালকে রাতে যখন বলেছে টাকা দিবে নিশ্চয়ই এসে দিবে, চুপ করো তুমি। আমার ও শালাকে বিশ্বাস হয় না যে 500 টাকা দিবে আমরা দুজনে শাশুড়ির বাড়ি যাব। তুমি কি লাচুদা তো সবেতেই অবিশ্বাস, তোমার আবার কোনটাতে বিশ্বাস থাকে? যাব না বড়া, তোর মায়ের বাড়ি বড়া, গাল দিবি না বড়া। ওই দেখো বাবা আসছে। বাবা হাগু করতে গিয়ে এত দেরি হলো, হাগু কি আটকে গেছিল নাকি পুঁতে? ও কি কথাবার্তা হবে বুকাচুদা, হাগা কেন আটকাবে? হাইকবো হাইগে আইবো তবে তো। বেশ ঠিক আছে, পয়সা দাও। তোর হাতে কি গান মারাইতে দেবো? আমি বৌমাকে দেবো 500 টাকা। কেন বাবা, আমি কি টাকাটা তোমার মেরে খেয়ে নেবো নাকি বড়া? তুমি তো দেবে গাড়ি ভাড়া যাওয়া আসা 500 টাকা, তাও আমার হাতে দিবে না বইয়ের হাতে দিবে? সেই একই তো ব্যাপার, আমার হাতে দিও যা বইয়ের হাতে দিও তাই। তোর হাতে দিয়ে গান মারাবো না কি বে? তুই এখন কোথায় কি করে দিবি? দিয়ে এখন আধেক রাস্তা থেকে ঘুরে এসে বলবি টাকা হারিয়ে গেছে। তুই খেলা চোদে আমার জানা নাই। এই নাও বৌমা, ধরো টাকাটা ধরো। একটা কথা শোনো বৌমা, তোমার মায়ের সাথে বেশি রকম কথাবার্তা বলা দরকার নেই, ঠিক আছে? চুপ বে শালো আর কপালি চুদা। আর বলবে বৌমা যে মা তুই একা বয়স্ক মানুষ, তুই এখানে একা রান্না বান্না করে খেতে খুবই অসুবিধা হচ্ছে। আর ওখানে কোনো অসুবিধা হবে না, আমার শ্বশুরের বেগুনের বাগান আছে, ঠিক আছে? সবজি মালের কোনো অভাব নেই, কোনো অসুবিধা নেই, পাশাপাশি দুটো ঘর, তোর কোনো টেনশন নাই, তুই খাবি দাবি ওখানে আরামসে থাকবি। এইভাবে বুঝিয়ে পারিয়ে নিয়ে চলে আসবে। কি বুঝতে পেরেছো বৌমা? ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি। বাবা বলবে বল। বলবে না বাবা, তাহলে যাবো না বাবা, বলে দিলাম শাশুড়ি বাড়ি। আচ্ছা ঠিক আছে বলবো না, বল কি বলবি বল। 125 টাকা আমাকে আলগা দিয়ে দাও বাবা। কেন বে, কি ঘর মারাইতে দেবো 125 টাকা আলগা? আমি 1 বোতল বাংলা মাল নেবো 60 টাকায়, আর শাশুড়ি লেগে 15 টাকার 12 ভাজা নিয়ে নেবো, আর একটা বড় চণ্ডীদাস বেরি নিয়ে নেবো। আর যদি পয়সা বাড়ে তাহলে শাশুড়ি লেগে 1 ডজন চুড়ি কিনে নেবো। বে আর কপালি চুদা, ওসব নিতে হবে না বে, তোরা যেই তো চলে আসবি বে। বড়া এই জীবনে প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে, শাশুড়িকে যদি কিছু কিনে না দিতে পারি, শাশুড়ির জন্য যদি 1 ডজন চুড়ি না নিয়ে যেতে পারি, যদি 15 টাকার 12 ভাজা কিনে যেতে না পারি, শাশুড়ি যদি ফুচকা খাইতে যদি ফুচকা না খাইতে পারি, বড়া করে আমাকে জামাই বলে মানবে নাকি? তোমার কথা শুনে বাবা কোনো জায়গায় আমি সম্মান পাইও নি আর পাবো না। লেবে ধর সাদা কপালি চুদা, লে ধর। বাবা তাহলে এখন আমরা আসছি বাবা। হ্যাঁ বৌমা যাও, কোনো টেনশন করার দরকার নেই, যাও। বাবার কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে নাও, যাতে রাস্তাতে কোনো বিপদ আপদ না হয়। আমি আশীর্বাদ নেবো না। সব সময় ঠাকুমা করো না, ঠিক আছে? রাস্তায় বেরিয়ে যাচ্ছি, বিপদ আপদ হবে কি না হবে, বাবা মার আশীর্বাদ থাকলে আর বিপদ আপদ হয় না, বুঝো না কেন তুমি বলো তো? তাই নাকি বউ, সত্যি কথা বলছিস তো? হ্যাঁ গো সত্যি বলছি। তাইলে তো নিতে হবে। হ্যাঁ নিয়ে নাও। বিদায় দেন পিতা গো, ও পিতা বিদায় দেন আমারে গো, গুণের পিতা পিতা গো। শাশুড়ির বাড়ি যাব পিতা গো, ও পিতা কি বলে সালাম দুব গো, গুণের পিতা পিতা গো। শাশুড়ি যদি জানতে চাই গো পিতা, আমায় নিয়ে কি করবে তোমার বাবা বাবা গো। আমি কিন্তু সত্যিটা বলবো গো শাশুড়িকে, ও বাবা বলবো গো তোমার উপরে চেপে চড়া মারবে গো আমার বাবা বাবা গো। বে খানকি ছেলে, তুই যেতে হবে না, তুই থাক বাড়িতে, বৌমা কাই যাক। কেন বাবা, মানে আমি নতুন জামা প্যান্ট পরলাম আর আমি যাবো না বললে কি করে হবে? তা বুকাচুদা সব বাজে বাজে কথা বলিস কেন বে? তুই শাশুড়ি গেলে আমি খারাপ কাজ করবো? বুকাচুদাকে কানে মারবো কোনে এক চর। কিছু করবো না তো বাবা? না বে শালো। ঠিক আছে বাবা, কথা দিলে মনে থাকে জানো। চলো শোনাবো, হাঁটো। কি হলো বাড়া, ঝোপটা নড়ছে কেন? এ লাউড়া ভূত না তো? কোন শান্তির ছেলে রে? বাঞ্চুত ভদ্রভাবে বেরিয়ে আয়, না হলে কিন্তু গানে টর্চ লাইট ভরে দেবো। কে রে? কে? এ বাড়া এইসব কি? এ লাউড়া আমি এইসব কি দেখলাম? তাহলে গরমকাল তো প্রায় চলেই আসলো। এতদিন সেটা চেরা শীত পড়েছে, এবার দেখবি কেমন গাড় ফাটা গরম পড়ে। হ্যাঁ গো পল্টুদা, আমার তো এই গরমকালটা পছন্দই হয় না। বাল গরমের চোদনে ঘরেও থাকতে পারি না, আবার রোদের চোদনে বাইরেও বেরোতে পারি না। ভাবছি বুঝলি, এবার ক্লাবে একটা এসি বসাবো। কি বলছিস রে পল্টু, সত্যি? হ্যাঁ রে, আমাদের এই ক্লাবটাকে একটু মডিফাই করতে হবে। একদিন পাড়ায় পাড়ায় গিয়ে এসির জন্য চাঁদা তুলতে হবে। তাহলে তো বেশ ভালোই হবে পল্টুদা, গরম লাগলে সারাদিন ক্লাবে এসে বসে থাকবো। হ্যাঁ তা যা বলেছিস। আচ্ছা বলতো, গরমকালে প্রায় সবারই প্রিয় জিনিস কি? প্রিয় জিনিস লাগানো? আমার আইসক্রিম খাওয়া, কিন্তু লাউরা আমার কপালে আম জাম কাঁঠাল কিছুই জুটছে না। কেন রে ফুটো, তোর আবার কি হলো? বাড়া কয়দিন ধরে ভাবছি একটু লাগাবো, লাউরা বাড়ি গিয়ে যে বউকে বলছি তখন এক একদিন এক এক রকম অজুহাত দেখাচ্ছে।
ভোদা এইভাবে কি শান্তিতে লাগানো যায় নাকি? কেন, তুই যে কাল রাত্রেবেলা কভার কিনে নিয়ে গেলি, ওটার কি হলো? বাড়া অনেক আশা করে কাল রাতে একটা বেলুন কিনে বাড়ি গেলাম। কই বাড়া আমার পরিশোনা কই? কই গো শোনা, কোথায় গেলে? হ্যাঁ, সবার কি গান মারা হয়ে গেল নাকি? হ্যাঁ পরি, কই শোনা? এই কে রে? এই তো শোনা, আমি ফুটো। এ কি, তুই এখানে বসে বসে কি করছিস? কে শোনা? আমি তো তোমারই অপেক্ষা করছিলাম শোনা। ছোড়ে বাচ্চা, তুই মদ খেয়েছিস? মদ? কই শোনা, খাইনি তো। তুমি রাগ করো না। হ্যাঁ এই দেখো শোনা, তোমার জন্য আমি বেলুন কিনে এনেছি। চলো বলিস না, আজকে খেলা হবে। হ্যাঁ এইসব কি দেখাচ্ছিস তুই? কি দেখাচ্ছি মানে? তুমি চিনতে পারছো নাকি? চোরের বাচ্চা, ওরে ওরে, মাল খেয়ে কি বোধ সব হারিয়েছিস নাকি? এ কি বলে, তুমি এখানে কি করছো? পরি কোথায়? তোর বউ কোথায় তা আমি করে জানবো? যা ঘরে যা। কে রে বাড়া? এ কি পরি শোনা, তুমি তুমি কখন আসলে শোনা? আর শাড়ি খুলেছো কেন? গরম লাগছিল তাই খুলেছি। কি বলছে শোনা? তোমার গরম লাগছে? আসো না শোনা, একটু লাগাই। লাগাবে মানে? আজকে হবে না, আজকে আমি খুব ক্লান্ত। কি বলছি ওরা? ক্লান্ত মানে? ক্লান্ত মানে বোঝো না? ধুর মা, আমি লাগাবো বলে হাতে বেলুন নিয়ে বসে আছি, আর মাগি বলে ক্লান্ত। পৃথিবী না তো বলছি তো পাতিস, এই বিচিতে কোনো লাগি দরকার ছিল রে। চল বেশি নাটক চিন্তা দেবে না, এটা খেয়ে নিগা। মাগি আমার বিচিতে লাগবে না, আজ তোর ফ্রিজে কত টাকা ঢুকিয়ে ছাড়বো, ফ্রিজ পুরো গরম করে ছাড়বো, দেখা। দেখি তো ভুলে গেলাম। আমি জানতাম তো তুমি ভুলবে। আমার দিকে তোমার তন আছে, এখন ওই পাড়ার কচি কচি বৌদির দিকে তোমার তন আছে ভালো। তবু আমার শোনা বউ, এই বাড়া ভেতরের কথা ভেতরে থাক না, বাসা থেকে নেমেই আমি তোমাকে একটা নতুন মেকআপ বক্স কিনে দেবো। হ্যাঁ লাউড়া, আর একটা কথা, তোমার বাবার বাড়ি গিয়ে মেশিনটাও একটু মেকআপ করে নিও, দিনকে দিন কালচে হয়ে যাচ্ছে। হ্যাঁ রে ছুচু চুদা, আর যখন দিই না তখন ধরি বেঁধে জবরদস্তি কালো গাইনটাই মারিস। এখন আবার কালো সাদা মারাইছি। হ্যাঁ হ্যাঁ বাল বকি না তো, তোমার তো বাস চলে এসছে। আর বেশি বললে গান মারবি, ঘর চলে যাবো। কাজ যাবি বাপের ঘর। হ্যাঁ লাউড়া, আর বেশি পয়সা নাই, বাচ্চা উঠে বলি না, বাদাম খাবো, চিনি ভাজা খাবো। হ্যাঁ তাই তো ভাড়াটা দিবি, মুখে ভরে যাবো। হ্যাঁ বাড়ার বাল বকাই না তো বেশি। চো চো, বাস চলে এসছে, চো। ওমা, আমরা এসে গেছি। তোরা চলে এসেছিস? আয় আয়, ঘর থেকে বেরিয়ে এসো বাবা জামাই, ঘর থেকে এসো। ঘরে সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ সাউরি মা, সবাই ভালো আছে, শুধু আমি একটু কমজোরি আছি, তাই তো আমি তোমার মেয়েকে নিয়ে তোমাদের বাড়ি চলে এলাম ভালো মন্দ খাওয়ার জন্য। ডাইনচো তো জামাই, সেটা ভালো মন্দ খাবার জন্য চলে এসছে এখানকে। হ্যাঁ বাবা হ্যাঁ, তোমার শ্বশুর মশাই আসুক, ওকে বাজারে পাঠাবো, তোমার জন্য কচি পাটার মাংস আর একটা বড় মাছ আনা করাবো। তোমরা এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, তোমার শ্বশুর মশাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। শোনা কি হইলো কি? হ্যাঁ টিভি দেখার সময় ফিতা জ্বালাছিস? শোনা ও শোনা, এই রোমান্টিক সিন দেখে আমার মেশিন খারাপ হয়ে গেছে, তোমার পাছাটা যদি আমার কাছে নিয়ে আসতে 100 দিয়ে দিতাম। বাবাকে বলে দেখ, এখন দেবো না আমি, বাবা চলে আসবে সে রেখে দেবো, তখন তুমি এপাশ ওপাশ করে যত পারবে নিয়ে নেবে। এখন মেশিনটা প্যানের শর্টকাটে বেঁধে রাখো, সে রেখে দেবো। এই লেবারা কেন যে এলাম, নিজের বাড়িতে লেবার ঠিক ছিলাম, যখন চাইতাম তখনই পাড়ার বদি থেকে লাগাতে পেতাম, আর এখানে মারা এই মাগির জন্য অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত, ততক্ষণে মারা আমার আন্ডা প্যান্টটা ভিজে যাবে। কই গো গিন্নি, কোথায় গেলে? বাড়া চলে এসেছে ডানচোদা জামাই, যত টাকা জমা রেখেছিলাম সব এবারে গেটে ঢাল। তো বাবা জীবন কখন আসা হলো? এই তো শ্বশুর মশাই, কিছুক্ষণ আগে এসেছি, মাঝখানে থাকবো তারপর বাড়ি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, আর কি করবে, তোমার তো আর কোনো কাজ নেই, গান্ডে পিন্ডে গিলবে আর গাধার মতন ঘুম মারবে, আর আমার ওই জমানো টাকাগুলো সব গান মারা যাবে। কি
বলছো কি? একটাই তো মাত্র আমাদের সাথে জামাই, এমন বলতে আছে? হ্যাঁ ঠিক আছে, জামাই যখন এসেছে ভালো মন্দ তো আনতে হবে। তো কি আনবো তাড়াতাড়ি ঝটপট বলো। কি আর আনবে? 2 কিলো কচি পাঠা মাংস নেবে আর একটা বড় ইলিশ মাছ। আর শোনো, কচি কচি পালং শাক নেবে। পালং শাকের বড়া করে দেবো, জামাই খায় ভালো। ঠিক আছে তাহলে আমি চললাম। পালং শাকের বড়া আর পেছনে বাস দিচ্ছে আঝোরা। কাঁচি মাংস খাবো, কি মজা কি মজা। শোনা পিগু পিগু, ওহারানে পক পক, ওহারানে পক পক। পম পম গুলো হেভি নরম আছে। লে 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 লে, আর পম পম টিকতে হবে না, তাতে কর, এখন নাইলে মা চলে আসবে। ভালো মাগি, কোচি কোচি, একটু দাঁড়া কেনে। কই গো জামাই বাবা জীবন, কি করছো? খাবে না? রান্না হয়ে গেছে তো। যা লাউড়া হয়ে গেল, লাগানোর গোষ্ঠী ষষ্ঠী হয়ে গেল। তোর মা কি জানে না আমরা যে ঘরের ভিতরে রয়েছি? এই ফাঁকে একটু চুমাচাটি করবো তা নয়, শুধু টাকাটাকি। তোর বাবা ওই দিন তোরা গেছিল, মনে হয় দেয় না শাশুড়ি। এই শুন, আমার মাইনে উল্টো পাল্টা বলবি না, ঠিক আছে? আমার মা তোর মতন ঢ্যামনা চোদাবে। তোর তো মাথায় শুধু করবো করবো ধান্দা, আর কিছুই না। চ চ চ, এখন আর করতে না, পিতা খেতে যাচ্ছি, খাইলে গেছো। না না আমি এখন খাবো না, আমাকে এখনই লাগাতে দিতে হবে। বিচি কাটিন দিল। ও মাগি দিবি না তো বলতে তো পাতিস, এই বিচিতে গুণা লাগি দরকার ছিল রে। চ, আর বেশি নাটক চোদা দেবে না, পিতা খেয়ে গা। মাগি আমার বিচিতে লাত মার, আজ তোর ফ্রিজে কোকা কোলা ঢুকিয়ে ছাড়বো। ফ্রিজ পুরো গরম করে ছাড়বো, তাই না? আইদে লাউড়া চলে এসেছে শাকচুড়িটা। মেয়ে জামাই ঘরের ভেতরে আছে, আর বাকি দরজার সামনে কান পেতে সব শুনছে। আর নাটক চেয়ে হয় না, ওই চল ইদান ইদান বাইরে। তুই মা না কান পেতে বাইরে শুনছে, ডাকছি তোকে চ। বাবা রে, তোমার তো ব্যথা হয়ে গেল। ও মা গো।